বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন এখন বাংলাদেশে হরতালের কারণে সব খবর বন্ধ রাখার জন্য আহ্বান জানাইছে হায়েনা সরকার, অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন রক্ত দিয়ে কেনা এই দেশ, কিন্তু এই দেশকে এভাবে ধ্বংস করতে চায় না। কিন্তু ওই ব্যক্তি দেশ এবং জাতির জন্য যুদ্ধ করেছে, তার সহপাঠী অনেককে কবর দিতে হয়েছে দেশের মাটিতে। সে বুঝে দেশ এবং জাতিকে গড়তে কত কষ্ট এবং বন্ধু হারানো কত ব্যথা। তাই তাই সেই দেশ এবং জাতির রক্ত সহ্য না করতে পারে দেশ গণতন্ত্রের কাতারে এসে দাঁড়াচ্ছে আওয়ামী বাকশালে অবৈধ সরকারের কাণ্ডারিকে লাথি মারে দূরে সরিয়ে জনগণের কাতারে এসে দাঁড়াচ্ছেন তিনি। একজন দেশপ্রেমিক নাগরিক কোনোদিন আওয়ামী সন্ত্রাসী কাতারে থাকতে পারে না, তার প্রমাণ অনেক অনেক দেশপ্রেমিক জনতা দিয়েছেন। গোলাম মাওলা রনি এবং সোহেল তাজ সহ অনেকজন। তারা তারা মনে করেন যে এরকম অবৈধ সরকারের ক্ষমতায় থাকার চাইতে ক্ষমতা না থাকা অনেক ভালো। কারণ তাহলে অন্তত কোনো মানুষের জীবন তাদের দ্বারা কেড়ে নেওয়া হবে না। এই মত মত বিনিময় করে তারা তাদের গদিকে ক্ষমতাকে লাথি মারে জনগণের কাতারে চলে আসছেন। তারা আসলে দেশ এবং জাতির মূলত সম্পদ, তারা জাতির মূলত বন্ধু। আজকে আমরা এখন এখন দেখতেছি আওয়ামী বাকশালেরা ফালাচ্ছে আর দৌড়াচ্ছে, ফালাচ্ছে আর দৌড়াচ্ছে। এখন এখন ইটালিতে আসছে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামরুল ইসলাম ফালাচ্ছে। এভাবে এখন তারা বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন জায়গা দিয়ে সুড়ঙ্গ দিয়ে বড় বড় সন্ত্রাসী গুলা ফালাচ্ছে, ছোটগুলা এখন আস্তে আস্তে সিফার মাঝে আটকেতেছে। কিন্তু আপনারা আপনারা এখন সজাগ হয়ে থাকুন, যে কোনো মুহূর্তে আপনারা গণদলাইয়ের জন্য প্রস্তুত। যেমন স্বৈরাচারী এরশাদ সহ, রসুল এরশাদ সহ যে সকল সন্ত্রাসী দেশদ্রোহী কার্যকলাপ করেছে, লোকের বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে, তাদেরকে কিন্তু তাদের বিচার আপনারা করবেন, প্রতি ফোঁটা রক্তের বদলা আপনারা নেবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পর আবার দেখা হবে। খুদা হাফেজ।